ওই মাছ বাজারে গেলাম মাছ আনতে, জানো আজকে পড়ে গেছি মাছ বাজারে। এটা কিরকম কম্বিনেশন, ভাতে ভাত আর বিরিয়ানি মিক্সড করে খা। ও ভাবছে আমরা ওকে ফাঁদে ফেলে ওকে ঘরে আটকে দেবো। এই নামছে, এই নামছে, এই উঠেছে। হ্যালো, টেস্টি হয়েছে, থ্যাংক ইউ মা। বৃষ্টি হচ্ছে তাই চারিদিক কত সবুজ দেখো। হ্যালো বন্ধুরা, আরও একটা বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু থেমেছে তাই ছাদে আসতে পারলাম। এই দেখো আমার তো লক্ষ্যই পড়েনি, গাছের পাতার আড়ালে দেখো কে বসে। এটা হনুমান, এখানেও একটা হনুমান। বৃষ্টি হচ্ছে তো তাই গাছের আড়ালে বসে আছে যাতে ভিজে না যায়। আমড়া গাছে দেখো কত কচি কচি আমড়া হয়েছে। তো তোমাদের আমড়া খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাও কিন্তু। এখনো শুয়ে আছে দেখো মায়ের, আর দুই মেয়ে উঠে বসে আছে। কি গো, ওই উঠবে না নাকি আজকে? ভাব তাহলে রান্না বান্না করো। আমি পারবো না, আমি বাজার করে এনে দিচ্ছি সেই ভিজে ভিজে গিয়ে, আর হবে না। আমি যাই, তোমার খাওয়া হয়ে গেছে তো? সারা সপ্তাহে রোজ আমি রান্না করি, একদিন তুমি রান্না। ওরে বাবা, ভাবো আমি সেই সকালবেলা উঠে কালীপুরে গেলাম সবজি বাজার। আজকে শনিবার, কালকে করতে পারিনি, আজকে রবিবার করলাম। ওই মাছ বাজারে গেলাম মাছ আনতে, জানো আজকে পড়ে গেছি মাছ বাজারে, বুঝলে? দেখেছো মিষ্টু, আজকে পড়ে গেছি মাছ বাজারে। আসলে কি হয়েছে বলো তো, মাছগুলো সে বেদি করে বিক্রি করছিল, সামনের দিকটা দেখে এবার হাতে ওই লালা ফালা লেগেছে বলে ওদের জলে ধুতে যাওয়া বলে সাইড দিয়ে যেতে গেছে। এবার নিচে সাইডে কি আছে জানো তো, একটা ড্রেন আছে ওদের, সরু ড্রেন, আর অন্ধকার, অতটা লাইট পৌঁছায়নি। ব্যাস পা দিয়েছি গাড্ডায়, দাম করে পড়লাম। সব থেকে বড় কথা, ওখানে মাছের ট্রে ছিল, তাতে ইলিশ মাছ, বড় চিংড়ি মাছ ছিল, সেটাই হাত পড়ে পুরো উল্টে তলায়। সে কি বিশ্রী, আমার তো মানে ভয় লেগে গেছিল এক্ষুনি না দোকানদার কি বলে। তো যাক কিছু বলেনি, আমি আবার তুলতে গেলাম, তো তখন বলছে না না দাদা আপনাকে তুলতে হবে না। তাই বললাম না না তুলে দিয়ে, এতটা পড়ে গেল। বলতে না দরকার নেই, বলতে ওর একটা হেল্পার ছিল, সে এসে আবার মাছগুলোকে ধুয়ে ধুয়ে তুললো। কি অবস্থা, আমি পুরো পড়ে গেছি। না না ওটো ওটো ওটো। রাত পোহলেই তো মিষ্টুর স্কুলের পরীক্ষা, তো দেখি ওই যে পড়তে বসেছে, কি পড়ছে কে জানি। ও মিষ্টু, কি পড়ছিস রে? মিথ্যা পড়ছিস? কি পড়ছিস? বাংলা? ছড়ো না, তোমাকে নিচ্ছি, আগে দিদিকে ধরে নি। ঠিক আছে পড়ো। সব পড়া হয়েছে একবারও? হ্যাঁ পারবি তো কালকে? কর কর কর, এখন সারাদিন আছে করে নে, গোল্লা পাবে। আচ্ছা শোনো না, কি রান্না বান্না করবে? আজকে পাবদা মাছ এনেছি, পাবদা মাছের ঝাল খাও না? না গো, কালকে সবাই বিরিয়ানি খাওয়া হয়েছে, আজকে আর অত পাবদা মাছ খেতে হবে না। তাহলে কি করবে? খাও ভাতে ভাত। হ্যাঁ বলো না কি করবে? ভাতে ভাত খাও, ভালো কথা বলছি। কালকে বিরিয়ানি একটু রয়েছে, ওটা একটু গরম করে দেবো, তার সাথে ভাতে ভাত, দুটো বেশ ব্যালেন্স হবে। একটা এটা কিরকম কম্বিনেশন, ভাতে ভাত আর বিরিয়ানি মিক্সড করে খা। মানে বিরিয়ানিটা খেয়ে যতটা হবে শরীরের মধ্যে, ভাতে ভাতটা জিনিসটাকে কমিয়ে দেবে, দুটো ব্যালেন্স হবে। ঠিক আছে করো, দেখি কেমন ব্যালেন্স করে খাওয়া যায়। ঠিক আছে করো, দেখি কেমন ব্যালেন্স হয়। করো, ট্রাই করতে কি আছে। আমার বৃষ্টি হচ্ছে, রাঁধুনি বউ যা করবে তাই খেতে হবে। বৃষ্টি করছে না সকাল থেকে। হ্যাঁ সেটা করতে পারো, আজকে তো পুরো বৃষ্টিই বৃষ্টি। হ্যাঁ ওটা বারবার অন অফ করলে খারাপ হবে, জিনিসটা পয়সা দিয়ে কেনা। তো মিষ্টু পড়াশোনা চলছে তো? কতটা বাকি? ঠিক আছে সময় আছে তখন পড়ো, মন দিয়ে দিয়ে একটা একটা করে লাইন পড়ো। পুরোটা পড়তে গেলে কিন্তু তোমার মুখস্থ হবে না। আমি কি বলছি, হনুমান পড়ে যাবে। পুরোটা পড়তে গেলে কিন্তু হবে না, একটা করে লাইন পড়ো, মুখস্থ করো, ঠিক আছে? তাহলেই দেখো হয়ে যাবে, ঠিক আছে? কারণ সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি পড়বে। আর বানান করে পড়বে কিন্তু, কারণ বাংলা কেন ইংলিশ যাই লেখো, বানান ভুল হলে কিন্তু তোমাদের নাম্বার কেটে নেবে, ঠিক আছে? হনুমানকে বিস্কুট খাওয়াবি? কোথায় হনুমান, কোথায়? দেখ এলে খাওয়া, দেখ জানালার কাছে গিয়ে দেখ। তো এসে গেছে, কেনে নাম যা, গাড়ির আড়ালে পড়ে গেল।
নেমে আয়। উঁকি মারছে, ভয়ও পাচ্ছে আদৌ। ও ভাবছে ও ভয় পাচ্ছে, ও ভাবছে কি বলতো আমরা হয়তো ওকে ফাঁদে ফেলছি, বল যে দেখ ও ভাবছে আমরা ওকে ফাঁদে ফেলে ওকে ঘরে আটকে দেবো। ঠিক আছে তো আমরা সরে যাই, সরে যাও, ঠিক নিয়ে যাবে গাড়িটা। ঢুকে যাও, ঘরে ঢুকে যাও, ঠিক নিয়ে নেবে। ওই দেখ, বাপ রে বাপ, এই নামছে, এই নামছে, এই উঠেছে। হ্যালো, ব্যাস ঠিক আছে, খাবার পেয়ে গেছে। খাও, ভালো করে খাও। মিষ্টুকে থ্যাংক ইউ বলো। আইজে চলে গেছে। মিষ্টুদের স্কুলে তো কম্পিউটারে ক্লাস হয়, ওদের পেন্টের কাজ করিয়েছে, তো এখনো নিজে থেকে করছে পেন্টের কাজ। দেখো কি করছে, এই দেখো কি হলো। আরে এই তো কন্ট্রোল জেড কর, ছাড় ওটা ছাড়, টেপ এখানে কন্ট্রোল চেপে জেড কর, আস্তে আস্তে কর কর কর। এই তো ফিরে আসছে, এই ছেড়ে, এই তো হয়েছে। এই দেখো মিষ্টি নিজের হাতে তুই এবিসিডি দিয়ে লেখ। এবিসিডি দিয়ে কি করে লেখা হয় গো? এই তো এইখানে এই দেখ, এই যে এ লেখা আছে, এই এটাকে এরকম টাচ কর, এই টাচ করলি করে এখানে টিপবি, এই যে বক্স চলে গেলে এবার এবিসিডি লেখ। আগে লেখ, বড় হবে তবে। ঠিক আছে লেখ, তারপর দেখবো। তো মিষ্টু কিন্তু নিজের হাতেই এগুলো করছে। হ্যাঁ, তোমরা জানাও কমেন্টে যে মিষ্টু যেটা পেন্টে করলো কতটা ভালো করেছে। ঠিক আছে, অবশ্যই জানাবে। মেয়ে ডাকছে, দেখো মেয়ে কি করেছে তোমার জন্য। তোমার বড় মেয়ে হ্যাঁ কম্পিউটারে করেছে, ওদের স্কুলে শিখিয়েছে পেন্ট, ও নিজে থেকে ট্রাই করেছে। কাছে যাও, গিয়ে দেখো কি করেছে। মম আর ড্যাড হলেনি, বাবা হয়ে গেল। আমি ওটা বাবা লিখে দিয়েছিলাম। আর ওইটা আবার কি করছে? ওটা কার্টুন, কার্টুন ও নিজেই বানিয়ে ফেলছে। ভালোই করেছে বলো। পেন্টে আমরা মনে হয় প্রথমবার শিখে এত ভালো শিখিনি। মানে আমি নিজে প্রথম কম্পিউটার শিখি কবে জানো? সুন্দর করেছে, ফার্স্ট ইয়ারে। মানে আমি যখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি তখন কম্পিউটার শিখতে ঢুকেছিলাম, তখন এই পেন্ট আমাদের শেখাচ্ছিল, তখনই পারছিলাম না। আর মিষ্টুদের দেখো এত ছোট বয়স, ক্লাস 3 সবে, এখনই ওরা ওদের কম্পিউটার শেখাচ্ছে আর খুব ভালো করছে। কিন্তু কি রান্না করেছো? ওরে বাবা, আর আর কি করেছো? বিরিয়ানি, আলু, স্যান্ডউইচ সব একসাথে খাইয়ে। ও লাভলি, ঠিক আছে করো, কেমন হয় দেখবো। কই মাকে খাইয়ে দাও। ও আগে নাবা করা থেকে, ওইটা বালতিটা করা। হ্যাঁ নাও খাও, না করছি নাও। ও বাইরে কাজ হচ্ছে, এত সেই মেশিনের আওয়াজ আসছে। নাও খাওয়া মাকে। টেস্টি হয়েছে, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। চলো খাবার নিয়ে খেতে বসে গেছি। এই যে বিরিয়ানি আর খিচুড়ি, যেমন বলেছিলাম বিরিয়ানি আর খিচুড়ি, বাট মিষ্টু খাচ্ছে বিরিয়ানি, ওর বাবাও খাচ্ছে বিরিয়ানি, আর মিঠাইকে বাসি খাবার খাওয়াই না, ওই জন্য মিঠাই খিচুড়ি খেয়েছে। আর তার সাথে এই যে বড়া ভেজেছি, এটা হচ্ছে বেসনের বড়া, আর হচ্ছে এই যে বেগুনি, বেগুনি তাই এরকম পিছন দিকটা পুড়ে গেছে ভাজতে গিয়ে। তো যাই হোক চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক তাড়াতাড়ি, গরম গরম খেয়ে নি। দেখ তাহলে বাবার পথে ঢুকে গেছে, ওখান থেকে নিয়ে নে আমার থেকে। দেখ বাজ লেগে যাবে। চলো সময় নষ্ট, অত কুড়ে হয়ে যাচ্ছিস কেন দিন দিন? এটা ভাতের মধ্যে থেকে মাংস বাজবি, তাও করে দিতে হবে সত্যি। হাত লাগা, হাত লাগা, দেখ ওর মধ্যে আছে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে না যাক। তো সন্ধ্যা হয়েছে, মানে রাত্রি, মানে সন্ধ্যার পরে রাত্রি হয়েছে, এখন একটু টিফিনের ব্যাপার। হ্যাঁ বলছি, এখন কি অর্ডার নেওয়া হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে, এখন আর ডেলিভারি হবে না তো? আচ্ছা কতক্ষণ ওপেন আছে? আচ্ছা ঠিক আছে, হলো না? ডেলিভারি হবে না, দোকান ওপেন আছে, তোমার একটু যেতে হবে। নাই পাচ্ছি না, এত রাতে আজ যাবো। ফলটা তোমার, আমি তোমাকে বলেছিলাম মেসেজ। তা যতক্ষণ আমি এসছি 20 মিনিটের ওপরে হয়ে গেল, তার আরেকবার জোর দিয়ে বলতে পারতে। তা এতক্ষণ কেন আমাকে করলাম? আমি বসে বললাম রিলে আর কিছু করতে পারবো না। তোমাকে তো মেয়ে বললো, তুমি তো বললে আমি যেতে পারবো না। আমি তো সেই জন্যই এতক্ষণ তাহলে যেতে চেষ্টা যখন পারবো না, করলাম এখনো ফোন পারবো না। নাম্বারটা অ্যারেঞ্জ করার, বাট ফোন নাম্বারটা অ্যারেঞ্জ করছি, বলছে 9টার আগে হলে হতো, এখন হবে না। তাহলে ছেড়ে দাও, প্লিজ। ওর মাল এমনিতেই খারাপ হয়ে গেছে। প্লিজ যাও না। না পাচ্ছি না। একবার ঠিক আছে, এটা তো শোনো না, আমি বলছি বানিয়ে রেখে দিতে, তোমাকে দাঁড়াতেই হবে না। আমি ফোন করে বলে দিচ্ছি আমার কি কি লাগবে বানিয়ে রেখে দিতে। তুই চুপ কর। তুমি শুধু যাবে, গিয়ে জিনিসটা নেবে, চলে আসবে। বড় বড় কথা আছে। কটা বড় পড়াশোনা করেছিস? বড় বড় কথা বলছিস। ওকে এখন আমি কোশ্চেন লিখে দিয়েছি লেখার জন্য। আমি যেতে পারি, ও যদি 25-এ 25 পায় আমি যাব। ফুল মার্কস পাক এই লেখাটাই আমি না, যাব। ততক্ষণে তো খাবার টেনে যাবে, যাবে। যাবে। আমি কি বলছি শোনো না, ও লেখাটা লিখুক, তুমি ততক্ষণে নিয়ে চলে না, আসো। না। ও যদি 25-এ 25 পায়, ও খেতে পাবে, নইলে ও খেতে পাবে না। সেটা কোনোদিনই হবে না। ওকে দেখিয়ে দেখিয়ে আমরা খাবো। ও এমনিতেই দুটো ভুল করে বসে আছে। প্লিজ 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 যাও না। প্লিজ। কি গো, এখন আবার এইগুলো কি করছো? এই যে ওনার প্রজেক্ট, কার? ওই যে মহারানীর প্রজেক্ট, এই যে আঁকাগুলো আমাকে করে দিতে হলো। কালকে প্রজেক্ট জমা নেবে, আমাকে আজকে এসে বলছে বৌদি একটু করে দেবে। কি বলবো আর, শখের ননদ বলে কথা, অনেক কথা শুনে আমার, তো সেই জন্যই রাত দুপুরেই এখন প্রজেক্ট করতে বসেছি। আঁকা হয়ে গেছে, ঠিক আছে একদম। যাই হোক, কমপ্লিট। হ্যাঁ complete। এ নাও তোমার স্বাদের খাবার নিয়ে চলে এসেছি। ধন্যবাদ এনে দেওয়ার আর জন্য। আর ধন্যবাদ। জানো আনতে তো বাধ্য, এনে তো দিয়েইছে, তার উপর আবার এটার পেমেন্টও করতে হয়েছে, কারণ এমন এক মেয়েকে দেখেছে যার জন্য আমি বলেছি, যেমন অফিস যাও মেয়ে দেখতে, সকালবেলা উঠে আমি রান্না করে দিচ্ছি, কষ্ট করে উঠে সবকিছু রেডি করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, তোমার অফিস পাঠাচ্ছি কি মেয়ে দেখার জন্য? মেয়েটা দেখেছে অফিসে, আবার দেখে সেটা আমাকে, তাকে ফেসবুকে খুঁজে পেয়েছে, সেখান থেকে আর দেখাচ্ছে দেখো এই মেয়েটাকে সেদিনে দেখলাম, ওই জন্য পানিশমেন্টও খেয়েছে, তাই যেতে বাধ্য, নাইলে যেত না। কিন্তু গরম গরম অপবাদ দিচ্ছ, অপবাদ। আমি এরকম ছেলে না, বলো। তোমরা তো জানো আমি খুবই ভদ্র নিষ্ঠ সাধু পুরুষ, সাধু সাধু। তাই খাবার কি কি অর্ডার দিয়েছিলাম দেখিয়ে দিই। এই যে হচ্ছে তোমার বার্গার আছে, এতে বার্গার, আর এতে তুই তাকাচ্ছিস কি? পড়ায় যদি না লেখা হলে তুই পাবি না, ও টাইম ওভার হয়ে গেছে, তাহলে দেওয়ার দরকার নেই, হেসে লাভ নেই। আর এতে আছে হচ্ছে ফিশ ফিঙ্গার, কিন্তু ফিশ ফিঙ্গার সাইজ কি ছোট, হ্যাঁ একদম বাজে। হ্যাঁ এতে কইটুখানি তা fish ভাবো, finger। আর দাম যা নিল আর বলে গেছে, ওটা আদৌ ফিস আছে কিনা কে জানে। যাই হোক, মানে হুট করে ক্রেভিংস হলে যাই হয়, তো এটাই আপাতত খাওয়া হবে। দুটো আনা হয়েছে কারণ শেয়ার করে খাওয়া হবে। সকালে যে খিচুড়ি বানিয়েছিলাম সেটা রয়েছে, সেটা বাকিরা খাবে, আর আমি রাত্রেবেলা খাবো মুসলি। তো বার্গার খাওয়ার পর মুসলি, মানে বুঝতে পারছো তো আমি কিরকম ডায়েট মেনটেন করছি। চলো এটা একটু টেস্ট করে দেখা যাক। কি বলছিস? তুই বাদ, তুই বাদ। বার্গার খাচ্ছে মিঠাই, খুব ভালো। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও কত আনন্দ বাবা। তুমি সেটা ব্যায়াম করলে তারপর দেখাচ্ছে খাচ্ছি, তোমরা খাও। দেখো হুম হ্যাঁ তারাম 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 ঠিক আছে। দেখো ওরে রে এই তারাম 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 এসআরকে পোজ দিচ্ছে মিঠাই। এই যে খাওয়া দাওয়া শেষ করে তো এখন শোয়ার পালা। আর এই দেখো, শুনতে পাচ্ছ এই যে গলাটা নিশ্চয়ই তোমাদের খুব চেনা। এটা হচ্ছে, তোমরা জানো তো, গৌরবদার গলা। তো লাস্ট 1-1.5 সপ্তাহ হলো মিষ্টুর এরকমই শোয়ার সময় প্রেত কথা শুনতে শুনতে তবে ওদের ঘুম ধরে, তাই এখন আজকের গল্প চালিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমিও গল্পটা এনজয় করব, মানে প্রেত কথার গল্পটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বকম বকমের সঙ্গে থাকো। টাটা।